16ই জানুয়ারি, সালটা 1941। মধ্যরাতে তীব্র নিস্তব্ধতা আর কনকনে ঠান্ডা। কলকাতার 38/2 এলগিন রোডে বাড়ির সামনে এসে দাঁড়ালো একটা কালো রঙের ওন্ডারার গাড়ি এবং গাড়িটি দাঁড়ালো একদম নিঃশব্দে। বাড়ির চারপাশ ঘিরে ব্রিটিশ গোয়েন্দাদের পাহারা। কিন্তু সেই পাহারাদারদের বুড়ো আঙুল দেখিয়ে গাড়ির পিছনের সিটে উঠে বসলেন এক রহস্যময় জর্দা ব্যবসায়ী। মাথায় গোল টুপি, পরনে শেরওয়ানি আর মুখে ঘন দাড়ি। ছদ্মবেশী ব্যক্তিটি আসলে কে? আজ আপনাদের শোনাবো সেই মহান বীরের কাহিনী, যার নাম শুনলে আজও ব্রিটিশদের বুক ধড়ফড় করে কাঁপে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। এটি ছিল তার ঐতিহাসিক গ্রেট এস্কেপ। গৃহবন্দী অবস্থা থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ভাইপো শিশির কুমার বসুর সহায়তায় তিনি সেই রাত্রে পাড়ি দিয়েছিলেন গোমো স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে পেশোয়ার, আফগানিস্তান, রাশিয়া হয়ে একেবারে জার্মানি। উদ্দেশ্য একটাই, বিদেশি শক্তিকে একজোট করে ভারত মাতাকে মুক্ত করা। যে অভিযানের উপর নির্ভর করছে ভারতবর্ষের স্বাধীনতার আসল ভবিষ্যৎ। নিজের জীবন বাজি রেখে দেশের জন্য এমন দুঃসাহসিক যাত্রা কজন করতে পারে বলুন তো? নেতাজির এই অবিশ্বাস্য অন্তর্ধানের গল্প কি আজও আপনাকে শিহরিত করে তোলে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এর বড় ভিডিও এসে গেছে আমার চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারো। আজ এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।